যে বয়সে মানুষ তাদের কাজ থেকে ছুটি নিয়ে অবসর নেওয়ার পরিকল্পনা করে, জীবনের সেই পর্বে এই মানুষটি বিশ্বের সেরা রেস্টুরেন্ট খুলে সবাইকে দেখিয়েছেন যে আপনার জীবনের যে কোনো পর্যায়েই সফলতা পাওয়া সম্ভব। সেন্ট লুই, মিসৌরি, 1954 একজন মধ্যবয়সী সেলসম্যানকে দেখানো হয় যে তার মিল্কশেক মিক্সিং মেশিনের সাথে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোথাও থেকে তিনি অর্ডার পাচ্ছেন না, কিন্তু তিনি তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এভাবেই একদিন তিনি বিশ্বের সেরা বিজনেসম্যান হয়ে উঠবেন। তারপর সেই একইভাবে সে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নতুন নতুন দোকানের জন্য অনুসন্ধান করতে থাকেন, কিন্তু তিনি কোনো অর্ডার পান না। এরপর তিনি তার অফিসে সেক্রেটারির কাছে কল করেন, যে তাকে জানায় যে একটি রেস্টুরেন্ট থেকে এখনই 6টি মিল্কশেক মিক্সিং মেশিনের অর্ডার এসেছে, যা সেন্ট বার্নার্ডিনোতে পৌঁছাতে হবে। অর্ডারের পরিমাণ শুনে সে একটু অবাক হয়ে যায় যে একটি সাধারণ রেস্তোরাঁতে এত বেশি মিল্কশেক কেন দরকার। সে নিশ্চিত হবার জন্য সেই রেস্তোরাঁতে একটি ফোন করে, কিন্তু রেস্তোরাঁর মালিক 6টির পরিবর্তে 8টি মিল্কশেকের অর্ডার দিয়ে তাকে আরো বেশি অবাক করে দেয়। সে খুব বেশি কৌতূহলী হয়ে ওঠে এবং তারপর পকেট থেকে একটি ম্যাপ বের করে রেস্টুরেন্টের ঠিকানা খুঁজতে থাকে এবং গাড়ি নিয়ে সেদিকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে একটি রেস্তোরাঁর সামনে পৌঁছে যায়, যেখানকার দৃশ্য তাকে হতবাক করে দেয়। সে দেখতে পায় সারিবদ্ধভাবে মানুষ তাদের অর্ডারের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। সে জীবনে এমন কিছু কখনো দেখেনি, তাই সেও লাইনে দাঁড়িয়ে পড়ে এখানে তারা ঠিক কি পরিবেশন করছে তা দেখার জন্য। এত বড় লাইন থাকা সত্ত্বেও সে কিন্তু তার অর্ডার মাত্র 30 সেকেন্ডের মধ্যে পেয়ে যায় এবং সে একটি চেয়ারে বসে নিজের বার্গার খেতে শুরু করে। তখনই একজন মাঝবয়সী লোক তার সামনে এসে দাঁড়ায় এবং সে তাকে বলে যে তার নাম ম্যাকডোনাল্ডস এবং তিনি এই রেস্তোরাঁর মালিক। এবং তখনই রে তাকে তার কার্ড দেখান, যা দেখে রেস্তোরাঁর মালিক বুঝতে পারে যে সে সেই মিল্কশেক বিক্রেতা যাকে তিনি ডেকেছেন। রে তাকে বলে যে এটি সম্ভবত তার জীবনের সেরা বার্গার। এতে ম্যাক তাকে ভেতরে গিয়ে তাদের বার্গার বানানোর প্রসেস দেখতে আমন্ত্রণ জানায়। রে ভেতরে গিয়ে আশ্চর্য হয়ে যায় যে কতটা দ্রুততা এবং দক্ষতার সাথে এখানে কাজ হচ্ছে। তারপর সে স্টোরের অন্য মালিকের সাথে দেখা করে, যিনি ম্যাকের ভাই হন, এবং তিনি ওই দুই ভাইকে ডিনার পার্টিতে আমন্ত্রিত করে, কারণ তিনি জানতে চান যে ওই অসাধারণ রেস্টুরেন্টের পেছনের স্টোরি কি। দুই ভাই ডিনার পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ডিনার পার্টিতে ম্যাক ম্যাকডোনাল্ডের সম্পূর্ণ কাহিনী রেকে বলে, যে ঠিক কিভাবে ম্যাকডোনাল্ড শুরু হয়েছিল এবং কিভাবে তার স্পিড এন্ড এফিসিয়েন্সিকে বাড়ানো হয়েছিল। এখান থেকে বাড়ি ফিরে সেই রাতে রে সারা রাত ঘুমাতে পারে না। পরের দিন রে রেস্তোরাঁয় ভোরবেলা তাদের জন্য অপেক্ষা করে এবং যখনই দুই ভাই এখানে পৌঁছয়, সে দুজনের কাছে এসে বলে যে তাদেরও এই বিজনেসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে বিক্রি করা উচিত, কিন্তু ডিক উত্তরে বলে ওঠে যে তারা ফ্র্যাঞ্চাইজি মডেল অলরেডি ট্রাই করেছিল, তাতে তাদের কোয়ালিটি বজায় থাকে না। তারা আলাদা আলাদা শহরে 5টি ব্রাঞ্চ খুলেছিলেন, কিন্তু এইসব সমস্যার জন্য তাদের সেগুলি বন্ধ করতে হয়েছে। ম্যাক্স বলে যে 50টি সাধারণ রেস্তোরাঁ থেকে ভালো একটি উন্নত মানের রেস্তোরাঁ থাকা। রে এখানে তাদের মানাতে চেষ্টা করেন, তবে এই দুজন এতে বিশেষ কোনো আগ্রহ দেখায় না। রে তখন দেওয়ালে লেগে থাকা একটি ম্যাকডোনাল্ড পেইন্টিং দেখে, যা একটি ম্যাকডোনাল্ড রেস্তোরাঁ ছিল এবং যার নাম ছিল গোল্ডেন আর্চেস। এই দুজন তাকে বলেন যে ফিনিক্সে এমন একটি রেস্তোরাঁ তারা খুলেছিলেন, কিন্তু তারা সেটা চালাতে পারেননি। রে এখানে তাদের কনভিন্স করার চেষ্টা করেন, কিন্তু এই দুজনের এতে কোনো বিশেষ আগ্রহ ছিল না। তারপর তিনি তার গাড়ি নিয়ে ফিনিক্সের গোল্ডেন আর্চেস রেস্তোরাঁ দেখতে যান, যা দেখে তিনি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকেন এবং একটি স্বপ্ন তিনি দেখতে শুরু করেন, কিভাবে এই ব্যবসায় প্রবেশ করা যায়। তিনি তার বাড়িতে ফিরে যান এবং তার নতুন ব্যবসার বিষয়টি তার স্ত্রীকে জানান, কিন্তু তার স্ত্রী তার এই ডিসিশনে খুশি ছিলেন না। সে প্রশ্ন করেন যে তুমি তোমার কাজ থেকে ছুটি কবে নেবে। উত্তরে রে বলেন যে সম্ভবত কখনো নয়। তারপর তিনি কিছুদিন আবার মিল্কশেক বিক্রি করার চেষ্টা করেন এবং শেষমেশ ম্যাকডোনাল্ড ব্রাদার্স এর কাছে তার এই ধারণা আবার নিয়ে যান। তিনি বলেন যে ম্যাকডোনাল্ডস এর প্রতিটি দোকানকে গোল্ডেন আর্চেস এর বিশেষ ডিজাইনের সাথে তৈরি করে এটিকে একটি ব্র্যান্ড হিসেবে বিক্রি করবেন এবং এমন একটি রেস্তোরাঁ তৈরি করবেন যেখানে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই আসতে পারবে এবং নিজের ফ্যামিলির সাথে তারা এখানে সময় কাটাবে। ডিক এখনো এই প্রপোজালে রাজি হয় না, কিন্তু তার ভাই তাকে রাজি করান। পরবর্তী দৃশ্যে রে এখন ম্যাকডোনাল্ড ভাইদের সাথে কন্ট্রাক্টে সাইন করে নেন যে তিনি আজ থেকে আমেরিকার মিডওয়েস্টে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করবেন এবং তার কিছু শর্ত ছিল যে কোনো প্রোডাক্টে চেঞ্জেসের জন্য তাকে ম্যাকডোনাল্ডস ভাইদের পারমিশন নিতে হবে এবং প্রোডাক্টের গুণমানের সাথে কোনো রকমের চেঞ্জেস করা যাবে না। রে ক্রক ফাইনালি ডিল পেয়ে যান, তবে এটা ছিল তার কঠিন পথের প্রথম ধাপ মাত্র। এরপর তিনি তার বিজনেসের জন্য লোনের আর্জি নিয়ে ব্যাংকে যান, কিন্তু কোনো ব্যাংকে তার এই আইডিয়ার উপর ভিত্তি করে তাকে টাকা দেওয়া হয় না। অন্য কোনো রাস্তা না দেখে তিনি তার বাড়ি ব্যাংকের কাছে মর্গেজ করে ব্যাংক থেকে টাকা তুলে নেন এবং সেই টাকায় তিনি তার প্রথম ম্যাকডোনাল্ডের দোকানের কাজ শুরু করেন। রে তার কাজের জন্য অত্যন্ত উৎসাহী ছিলেন এবং সবকিছু তিনি দ্রুত গতিতে সেরে ফেলতে চাইছিলেন। অপরদিকে কিন্তু ম্যাকডোনাল্ড ব্রাদার্স খুবই স্লো এবং ধীর গতিতে কাজ করতেন, যা থেকে তাদের মধ্যে ধীরে ধীরে কাজ
কাজের ব্যাপারে বিতর্ক শুরু হয়। রে কোকা কোলার স্পন্সরশিপ পেয়েছিলেন এবং তিনি তার মেনুতে কোকা কোলার লোগো লাগাতে চেয়েছিলেন যাতে তিনি ফ্রিতে কিছু স্পন্সরশিপের টাকা পান, কিন্তু ডিক এই ব্যাপারে রাজি হয় না, যার ফলে রে রেগে গিয়ে তার ফোন ডিসকানেক্ট করে দেয়। ধীরে ধীরে তার রেস্তোরাঁর ব্যবসা ভালোভাবে চলতে শুরু করে এবং তিনি অন্যান্য ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর মতো গুণমান স্ট্যান্ডার্ডস বজায় রাখতে পারছিলেন, কিন্তু তিনি তার স্ত্রীকে বাড়িতে সময় দিতে পারছিলেন না। তাই তিনি একদিন তার স্ত্রীকে একটি ডিনার পার্টিতে নিয়ে যান যেখানে তার কিছু ধনী বন্ধুরাও উপস্থিত ছিলেন। সেখানে সে তার বন্ধুদের তার নিজের ফ্র্যাঞ্চাইজির কথা বলতে গেলে প্রথমে তারা উপহাস করেন, কিন্তু শেষমেশ রে তাদের বুঝিয়ে তার বন্ধুদের কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দেন। কিন্তু তার বন্ধুরা কোয়ালিটি মেনটেনের উপর কোনো ধ্যান দিচ্ছিলেন না, সুতরাং রে তার ফ্র্যাঞ্চাইজি বাতিল করে দেন। কিছুদিন পর একজন যুবক তার অফিসে আসে একটি বাইবেল বিক্রি করতে। রে দেখেন যে এই লোকটি তার মতোই অসাধারণ এনার্জি নিয়ে বাইবেল বিক্রি করার চেষ্টা করছে। তিনি তার প্রতিভা দেখে তাকে একটি ম্যাকডোনাল্ড ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দেন। তার প্রতিটা ডিসিশন খুব সঠিকভাবেই তাকে রেজাল্ট দিচ্ছিল। তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে তাদের রেস্তোরাঁ চালাতে শুরু করেন। এভাবেই রে যখনই কিছু ভালো মানুষ খুঁজে পায় সে তাদের ফ্র্যাঞ্চাইজি বেচে দেয়। এভাবেই ধীরে ধীরে রে আরো অনেকগুলি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে সক্ষম হয়। এরপর সে সমস্ত ধর্মীয় সংগঠন, হোটেল, লজ ইত্যাদিতে লোকদের আমন্ত্রণ জানায় এবং তাদের মোটিভেট করে নিজের ফ্র্যাঞ্চাইজি মডেল তাদের কাছে বিক্রি করে দেয়। আর ধীরে ধীরে আমেরিকার এই সাইডে রে ম্যাকডোনাল্ডের প্রধান মুখ হয়ে উঠেছিল, কিন্তু এখন সে ম্যাকডোনাল্ডসকে এখান থেকে পুরো আমেরিকায় ছড়িয়ে দিতে চায়। কিন্তু তার সেক্রেটারি তাকে জানায় যে কন্ট্রাক্টস অনুযায়ী সে এই ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে শুধুমাত্র 1.4% কমিশন পান এবং এই টাকা দিয়ে তিনি এর থেকে বেশি কিছুই করতে পারবেন না। রে তখন ম্যাকডোনাল্ডের ভাইদের ফোন করে, কিন্তু ডিক তার প্রস্তাবে কান দেয় না এবং সেই রাতে যখন রে তার বাড়ি ফিরে আসে তখন সে জানতে পারে যে তার স্ত্রী জেনে গিয়েছে যে সে বাড়ি মর্গেজ করে ব্যবসা শুরু করেছিল, কারণ তার স্ত্রীকে ব্যাংক থেকে ফোন করে জানানো হয়েছে যে বিগত 3 মাস থেকে রে লোনের ইনস্টলমেন্ট দেয়নি। রে পরের দিন ব্যাংকে পৌঁছে যায়, কিন্তু ব্যাংক ম্যানেজার তাকে কোনো রকম হেল্প করতে রাজি নন। এরপর রে ভাবে যে কিভাবে তার খরচ কমানো যায়। এই ভাবনা নিয়ে সে তার ফ্র্যাঞ্চাইজি মালিকদের একজনের কাছে পৌঁছে যায়, যা হলো রলি এবং জোন্স। তারা যখন সমস্যা শোনে তখন একটি আইডিয়া জোন্স রেকে শোনায়। সে বলে যে যদি আসল মিল্কশেকের পরিবর্তে পাউডার মিল্কশেক ব্যবহার করা যায় তাহলে খরচ কমবে। রের এই আইডিয়াটি ভালো লাগে, কিন্তু সমস্যা হলো প্রোডাক্টে কিছু চেঞ্জ করতে হলে ম্যাকডোনাল্ডস ব্রাদার্স এর অনুমতি চাই, যা ডিক কিছুতেই দেয় না। রে এখন কোনো উপায় না দেখে সে ব্যাংকে গিয়ে আরেকটি লোনের জন্য আবেদন জানায় এবং তখন সেখানে হ্যারি সানবার্ন নামে একজন এই কথাগুলো শোনে এবং সে রে কে বলে যে সে তাকে সাহায্য করতে পারে। রে তাকে নিজের ব্যবসার সমস্ত ডকুমেন্টস দেখায়, যার পর সেই ছেলেটি বলে যে তাকে তার ব্যবসার মডেলে কিছুটা পরিবর্তন আনতে হবে। তাদের সবার প্রথমে জমি কিনতে হবে, তারপর সেই জমিটি ফ্র্যাঞ্চাইজি মালিককে লিজে দিতে হবে। এতে তাদের শুধু ফাইন্যান্সিয়াল প্রবলেমই সলভ হবে না, বরং এতে ম্যাকডোনাল্ড ব্রাদার্সকেও সে কন্ট্রোলে রাখতে পারবে। হ্যারির এই অ্যাডভাইস শুনে রে অনেকগুলো প্রাইভেট ইনভেস্টরের ব্যাকআপ নেয় এবং সে নিজের কোম্পানির নাম চেঞ্জ করে দেয়। ডিক যখন এটা জানতে পারে তখন সে রে কে রেগে গিয়ে কল করে, কিন্তু রে উত্তরে তাদের জানায় যে এই কোম্পানিটি ম্যাকডোনাল্ডস এর কন্ট্রাক্টের অধীনে নেই এবং এখন তিনি চুক্তিতে আবদ্ধ নন। এরপর তিনি এখানেই থেমে থাকেন না, তিনি মেনুতে পাউডার মিল্কশেকও অ্যাড করে দেন। ডিক যখন সেটা জানতে পারে তখন সে তার কন্ট্রাক্টের কথা মনে করিয়ে দেয়, কিন্তু রে তাদের বলে যে কন্ট্রাক্ট তৈরি হয় ভাঙার জন্য। এখন এই সময়ের মধ্যে রে ব্যবসায় পুরোপুরিভাবে সম্পূর্ণ বিশেষজ্ঞ হয়ে উঠেছে। এখন সে তার স্ত্রীর কাছ থেকেও ডিভোর্স চায় এবং সে তার সমস্ত সম্পদ তাকে দিয়ে দেবে, কিন্তু সে ম্যাকডোনাল্ডের ব্যবসা থেকে তাকে কিছুই দেবে না। তারপর ম্যাকডোনাল্ড ভাইদের সাথে তার কন্ট্রাক্টে পুনরালোচনা করার জন্য সে একজন আইনজীবী নিয়োগ করে এবং রে এখন কোম্পানির মালিকানা পেতে চায়। সে ম্যাকডোনাল্ড ভাইদের একটি চিঠি পাঠায় যাতে ম্যাক খুব রেগে যায় এবং হঠাৎই তার হার্ট অ্যাটাক হয়ে যায়। রে এরপর ম্যাকের কাছে আসে, তাকে ফুলের ফুলদানির সাথে একটি ব্ল্যাঙ্ক চেক দেয় এবং সে এখন ম্যাকডোনাল্ড ভাইদের কাছ থেকে কোম্পানিটি কিনে নিতে চায়। এখানে ম্যাকডোনাল্ডস ভাইয়েরা বুঝে যায় যে তারা রে কে আর ছুতে পারবে না। অবশেষে এই দুই ভাই $2.7 মিলিয়ন রে কে ম্যাকডোনাল্ডস বিক্রি করে দেয় এবং এরই সাথে তারা তাদের নিজস্ব স্টোর রাখার অনুমতি পায় এবং প্রতি বছর কোম্পানির আয়ের 1% করে তারা কমিশন পাবে। তারপর ডিক রে এর সাথে ওয়াশরুমে দেখা করে এবং বলে যে সে তাদের আইডিয়া চুরি করে নতুন করে একটা রেস্টুরেন্ট কেন খোলেনি। এরপর উত্তরে রে বলেন যে তিনি চাইলে এমন একটি রেস্টুরেন্ট খুলতে পারতেন, কিন্তু তার সেই ম্যাকডোনাল্ড নামটি চাই। এরপর লাস্ট সিনে ম্যাকডোনাল্ড ভাইদের নিজেদের স্টোরের নাম চেঞ্জ করতে দেখা যায় এবং রে ক্রক পুরো বিশ্বে ম্যাকডোনাল্ডকে ফেমাস করে দেয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার।